হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের প্রজেক্টের সাথে ডাটাবেস কানেকশন করতে হয়। তো আমরা কোডে চলে যাই। প্রথমে আমাদের একটা ফাইল নিতে হবে। আমাদের প্রজেক্ট যে জায়গায় আছে সেই জায়গায় আমাদের একটা ফাইল নিতে হবে। তো কানেকশনটা আমি করার জন্য একটা ফাইল নিতেছি। ফাইলের নাম আমি নর্মালি প্রথমে ইন্ডেক্স দিতেছি, index.php দিতেছি। তারপর আমি এই ফাইলটা আমি আমি সাবলাইম টেক্সটে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমাদের একটা পিএইচপি ব্লক নিতে হবে। পিএইচপি ব্লক নেওয়ার পর আমরা এইটা একটা ফাংশন নেব, MySQL আই কানেক্ট ফাংশনটা আমরা এখানে কল করলাম। এটা আমাদের ডিফল্ট ফাংশন। তো এখানে আমরা নর্মালি আমাদের 4টা প্যারামিটার দিব। আমি একদম নর্মালি কিভাবে আমরা একটা এই ডাটাবেস কানেকশন করতে হয় এই সিস্টেমটা দেখাবো। তো এখানে 4টা প্যারামিটার দেব। একটা প্যারামিটার দিলাম, 2টা, 3টা, 4টা। তো এই 4টা প্যারামিটার কোন প্যারামিটার কি হবে তা আমরা এখন বলবো। তো প্রথম প্যারামিটারে হবে আমাদের হোস্ট নেম, এখানে আমাদের হোস্ট নেম। দ্বিতীয় প্যারামিটার হবে আমাদের ডাটাবেজ, যে ডাটাবেজে আমরা কানেকশন করতে চাই সেই ডাটাবেজের ইউজারের নেম। তো আমি এখানে লিখব ডাটাবেজ ইউজার। আর এই প্যারামিটার হবে আমাদের ডাটাবেজের পাসওয়ার্ড। আমরা ডাটাবেজে পাসওয়ার্ড দেবো, এখানে ডাটাবেজ পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ড দিতেছি, পাসওয়ার্ড। আর এইখানে হবে আমাদের ডাটাবেজ নেম, আমরা যে ডাটাবেজে আমরা কানেকশনটা করতে চাই, ডাটাবেজ নেম। ঠিক আছে? তো আমরা এটা একটা সিনট্যাক্স, কিভাবে আমরা ডাটাবেসটা কানেকশন দিব তার একটা নমুনা দেখাইলাম। ঠিক আছে? তো এইখানে তারপর আমাদের এখানে কিছু কাজ করতে হবে, যেমন আমাদের ডাটাবেসটা তৈরি করতে হবে। আমাদের লোকাল পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমাদের ডাটাবেসটা তৈরি করতে হবে। তো আমি অলরেডি পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসছি। তো এইখানে গিয়ে আমি একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য ডাটাবেসের নাম দিলাম আমি টেস্ট। ওকে, টেস্ট দেওয়া মাত্র আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমার টেস্ট নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। এটার কোনো ইউজার, এটা আমাদের লোকাল হোস্টে যেহেতু আমাদের ইউজার নাম হবে রোড, তার কোনো পাসওয়ার্ড থাকবে না। তো আমরা এখানে আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, তাহলে এখানে হোস্ট নেম হবে লোকাল হোস্ট। ওকে, ডাটাবেস ইউজার, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি সেহেতু আমাদের ইউজার হবে রোড। আর আমরা রোড ইউজারে কোনো পাসওয়ার্ড থাকবে না, তো আমরা সেটা ব্ল্যাঙ্ক রাখবো। আমরা এখন ডাটাবেস নেম, আমরা কি ডাটাবেসে কাজ করতেছি, এখন টেস্ট নামে একটা ডাটাবেস আছে, সেই ডাটাবেসে আমরা কাজ করতেছি। তো এখন আমাদের এটা দেওয়া মাত্র আমাদের ডাটাবেসটা কানেকশন হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এটা দেওয়া মাত্র আমাদের ডাটাবেস কানেকশনটা হয়ে যাবে, কিন্তু আমরা বুঝবো না। তো আমরা এটা বোঝার জন্য আমরা একটা এই টোটাল কানেকশনটারে একটা পিএইচপি আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, ভেরিয়েবলের নাম দিলাম কন। তো তারপর আমি এখানে একটা ইফ কন্ডিশন দিব, ইফ কন্ডিশনটা দিলাম যদি কানেকশন হয়। আমরা অবশ্যই আমরা আগে বেসিক পিএইচপিগুলো করে আসছি, কন্ডিশনগুলো আমাদের অবশ্যই বুঝি। তো এখানে এই কন্ডিশনটার মাধ্যমে বোঝানো হয়েছে যে যদি কানেকশন হয় তাহলে তুমি আমাকে মেসেজ দাও যে ডাটাবেস কানেকশন হয়েছে। আমি বাংলিশে লিখতেছি বন্ধুরা, ডাটাবেস কানেকশন হয়েছে। ঠিক আছে? তো আর এইখানে ইলসে হবে যদি না হয়, মানে যদি ডাটাবেস কানেকশন না হয় তাহলে কি মেসেজটা দেখাবে। তো আমরা এখানে দিব ডাটাবেস
নট কানেক্ট। ওকে, তো আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এটা ব্রাউজারে দেখবো। ব্রাউজারে গিয়ে তো আমরা এইটা আমাদের লোকাল হোস্টের যে আমরা প্রজেক্টের ফাইল এইখানে দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়া মাত্রই লেখা আসছে ডেট বেস কানেকশন হয়েছে। তার মানে আমরা ওইটা যা লিখছি আসলে তাই আসছে, এখানে ডাটাবেস হবে। তো এখানে আসলে এই দিয়ে আমাদের ডাটাবেস কানেকশন হয়েছে। তো এই ছিল আসলে ডাটাবেস কানেকশনের একটা সিম্পল একটা ফর্মুলা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ। Ready, let go. You decide if you're ever gonna let me know. Yeah.